তো হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন এক্সাইটিং ফ্রেশ ভিডিও নিয়ে। তো তোমাদেরকে আমি আগের ভিডিওটাতে দেখিয়েছিলাম মেসেজ অন ড্যাম সম্পর্কে। তোমরা ওই ভিডিওটা দেখে অবশ্যই কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লেগেছে। এবং এই ভিডিওটাতে আমি তোমাদেরকে আরো একটা নতুন ডেস্টিনেশনে নিয়ে যেতে চলেছি। আর আমি কোথায় যেতে চলেছি, আমি যেখানে যেতে চলেছি সেটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো কোথায় আমি যেতে চলেছি। হঠাৎ আমাকে বাবা ডেকে নিল, আমাদের সবাইকে বললো যে এত দূর যখন এসেছিস তখন বাকিটুকুও চলে আয়। তো চলো, বাবা যখন ডেকেছে তখন যেতেই হবে বাবার কাছে। তো তোমাদের জন্য আমরা কত কি করছি তোমরা শুধু সেটা দেখতে থাকো। আমরা প্রথমে বাড়ি থেকে ম্যাসেঞ্জর এসেছি, ঠিক আছে? ম্যাসেঞ্জর ড্যাম থেকে আবার একটা নতুন জায়গায় যেতে চলেছি শুধুমাত্র তোমাদের জন্য। কারণ আমি তোমাদেরকে দেখাতে চাই যে তোমরাও এখানে এলে তোমরাও এই জায়গাগুলো কিভাবে কভার করতে পারবে, ঠিক আছে? তো তোমাদের জন্য এত কিছু করছি, তোমরা অবশ্যই ভিডিওটাতে যেন একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? সবাই মিলে আমার সাথে একবার অবশ্যই কমেন্টে জানাবে সবাই হর হর মহাদেব, হর হর মহাদেব। ওখানে গিয়ে তোমাদের দেখা হচ্ছে, ঠিক আছে? আর আমি তো পুরোপুরি মোটো ব্লগিং এর সেটআপ নিয়ে আসিনি, তার জন্য তোমাদেরকে মোটো ব্লগিং দেখাতে পারছি না ঠিক মতো ভাবে। যতটাই দেখানো সম্ভব হচ্ছে আমার দ্বারা ততটা আমি তোমাদের কাছে তুলে ধরছি, ঠিক আছে? তো ভিডিওটা কন্টিনিউ করছি এখান থেকে, ভিডিওটা পুরোটা দেখতে থাকো এবং মতামতটা কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের। চলো। ম্যাসেঞ্জর ড্যাম থেকে তোমাদেরকে ভিডিওটা দেখিয়েছিলাম, মানে ওখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম। তো বাইক রাইড করে আমরা 50 কিলোমিটার চলে এলাম দেওঘর, আর মাত্র 45 কিলোমিটার। তো সবাই মিলে এখনো পর্যন্ত যে 50 কিলোমিটার গাড়িটা চালিয়ে এলাম, এখনো পর্যন্ত আমাদের জোশ একটুও কমেনি, ঠিক আছে? কারণ আমরা সুপার এক্সাইটেড, কি তাই তো? দেখতে পাচ্ছ কতটা জোশ আছে এখনো পর্যন্ত। আর মাত্র 45 কিলোমিটার, তারপরে আমরা পৌঁছে যাব বাবার কাছে, ঠিক আছে? বছরের প্রথম দিন, প্রথম সোমবার, তাই জন্য বিশেষ করে আরো এলাম, ঠিক আছে? তো বাইক রাইড করছি, মজাটাই একটা আলাদা। এবং দেখতেই পাচ্ছ রোড, এত সুন্দর রোড না, মানে গাড়ি একদম ঝড়ের গতিতে চলে যাচ্ছে, কি বলবো তোমাদেরকে, ঠিক আছে? 50 কিলোমিটার চলে এলাম, তো বাকিটা চলো যাওয়া যাক। কিছু বলতে চাস ভাই? কিছু আর বলবো না, একদম বাবার দর্শনের জন্য একদম বাইক রাইড কেমন? কমফোর্টেবল? একদম কমফোর্টেবল। আর বাইকে সত্যি অনেকটাই কষ্ট আছে, তাও কিন্তু বাবার নাম নিয়ে যখন বেরিয়েছি তখন কমপ্লিট তো অবশ্যই করবো। সব থেকে একটা জিনিস কি জানো তো, মনের জোর থাকা দরকার। যেখানেই তুমি যাও মনের জোর থাকলে তুমি যে কোনো প্রান্তে যেতে পারবে পৃথিবীর, কি তাই তো? ঠিক, একদম। তো চলো বাকিটা আর 45 কিলোমিটার কভার করি, তারপর ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। চলো। এবং এই হচ্ছে সেই রেল লাইন যেটা রামপুরহাট জংশন থেকে যোশীদি পর্যন্ত কানেক্ট করা হয়েছে, যেটার মাধ্যমে তোমরা রেলপথেও আসতে পারবে দেওঘর বাবার মন্দিরে, ঠিক আছে? তো আরো অনেক কিছু তোমাদেরকে তথ্য দিচ্ছি এই ভিডিওটার মাধ্যমে, ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। এবং বছরের প্রথম দিন, প্রথম সোমবার আমরা বাবা স্থানে গেছিলাম, এবং তোমরা এখানে দেখতেই পাচ্ছ কত বড় বড় পাহাড় দেখা যাচ্ছে আমাদের সামনে। এবং আমরা যখন বাইক চালিয়ে যাচ্ছিলাম মনের মধ্যে একটা আলাদাই শান্তি আসছিল। পাহাড় দেখে কার না ভালো লাগে, তোমরাই বলো? পাহাড়, সমুদ্র, এইসব নিয়েই তো আমাদের ভালোবাসা, ভালো লাগা। আর আরেকটা বড় ব্যাপার হচ্ছে পাহাড়ের দেখা যদি বছরের প্রথম দিনই হয়ে যায় আর বাবার দর্শন সাথে সাথে, তাহলে কি বা হতে পারে বলো? আর কি বা চাই? তো তোমরা দেখতেই পাচ্ছ আমি তোমাদের সাথে কথা বলতে বলতে বাবার স্থানে পৌঁছে গেছি। বাকিটা তোমরা দেখতে থাকো যে ওখানে গিয়ে কি কি হলো। তো গাইস, ফাইনালি আমরা পৌঁছে গেছি বাবার স্থানে। তো এখানে এসে আমরা গাড়িটা রেখে দিলাম, পার্কিং করে দিলাম গাড়িটা, এবং একটা দোকানে, এখানে একটা দোকানে আমাদের জুতো, ব্যাগ, যে সমস্ত কিছু ছিল সে সমস্ত কিছু রেখে আমরা গেট দিয়ে এন্ট্রি করবো। আর এটা হচ্ছে মেন গেট। মন্দিরের মেন গেট দিয়ে আমরা যখন এন্ট্রি করলাম তখন আমরা এন্ট্রি করে দেখতে পাই যে এখানে বছরের প্রথম দিন
বছরের প্রথম সোমবার বাবা স্থানে এতটা ভিড়, মানুষ এখানে লাইন দিয়ে দিয়ে তোমরা দেখতে পাচ্ছ যাচ্ছে এবং পুজো দেবে। ঠিক আছে, তো আমরাও দেখি পুজো দেওয়া হচ্ছে কিনা। ঠিক আছে, আমরা চেষ্টা করব, এসেছি যখন পুজো না দিলে হয়, তো অবশ্যই পুজো দেওয়ার চেষ্টা করব। এবং এখানকার রুলসটা অনেকটাই তোমরা জানো যে আমাদের এখানকার বীরভূমের তারাপীঠের মতো। তোমাদেরকে আরও কিছু বলে রাখছি যে এখানে ভিআইপি লাইনও আছে, যেটার মূল্য হচ্ছে 500 টাকা, এবং নর্মাল লাইনও আছে, যেটার মাধ্যমে তোমরা ফ্রিতে বাবার কাছে পুজো দিতে পারবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে বৈদ্যনাথ ধামে আমি পৌঁছে গেছি এবং ভিড়টা জাস্ট একবার দেখো তোমরা। ঠিক আছে, তোমরা আজকে বছরের প্রথম দিন, প্রথম সোমবার, তোমরা দেখতেই পাচ্ছ ভিড়টা কতটা। আজকে আমরা এসে পৌঁছে গেছি বৈদ্যনাথ ধাম এবং এখানে এসে ভেবেছিলাম যে পুজো দেবো, কতটা কি করতে পারবো ঠিক বুঝতে পারছি না, কেননা অনেকটাই ভিড়। ঠিক আছে, পুজো দেওয়া সম্ভব হবে কিনা বুঝতে পারছি না, কারণ আমাদেরকে ব্যাক করতে হবে আবার বাড়ির দিকে। তো দেখা যাক, যদি সম্ভব হয় তাহলে পুজো দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, ভিড়টা তোমরা একবার জাস্ট দেখো। আর জেনারেল লাইনটা যা বটে, জেনারেল লাইন দিয়ে মনে হয় না যে আজকে পুজো দিয়ে ব্যাক করতে পারবো বাড়ির দিকে। ঠিক আছে, বৈদ্যনাথ ধাম এটি হলো হিন্দু দেবতা শিবের 12টি পবিত্রতম জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম একটি জ্যোতির্লিঙ্গ। এই মন্দিরটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর জেলায় দেওঘর শহরে অবস্থিত। বৈদ্যনাথ চত্বরে বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ মন্দির ছাড়াও আরও 21টি মন্দির রয়েছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটি ব্যক্তি চেনের মাধ্যমে মন্দিরের চূড়ার ওপরে উঠে এখানে ধ্বজা বাঁধছেন। আর যেখানে স্বয়ং মহাদেব রয়েছেন সেখানে তার বাহন তো থাকবেই, তাই তোমরা এখানে নন্দীজিকে দেখতে পাচ্ছ। ফাইনালি পুজোর ডালি কিনে নিয়েছি, দেখতে পাচ্ছ এখানে। তো চলো মন্দিরে গিয়ে, ভাবছিলাম যে পুজো দিতে পারবো কি পারবো না, ফাইনালি পুজো দেওয়ার ব্যবস্থা করে নিলাম। এসেছি যখন পুজো না দিলে হয়, তো এসেছি একবারই, আগে থাকি আবার আসবো। তো চলো পুজোটা দেওয়া যাক। ঠিক আছে, চলো। হর হর মহাদেব। ফাইনালি আমরা বাইকে যাবার জন্য রেডি হয়ে গেছি এখান থেকে। তো আজকের দিনটা পুরোটাই কেটে গেল এখানে। ঠিক আছে, তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কিছু যদি বাদ গেছে তাহলে আমাদের কমেন্টে জানিও, আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করবো। ঠিক আছে, তো এই দোকান থেকে আমরা একটু বাড়ির জন্য প্রসাদ নিলাম, কারণ আমরা তো পুজো দিলাম, পুজো দেওয়ার পর একটু প্রসাদ নিলাম। তো চলো বাড়ি যাওয়া যাক এবার। ভিডিওটা আর কন্টিনিউ করতে পারছি না, কারণ আমাদেরকে এবার অনেকটা পথ যেতে হবে বাইক রাইড করে। ঠিক আছে, প্রায় 5 ঘন্টা রাইড করতে হবে। ঠিক আছে, তো রাত হয়ে যাবে, তো এখানে আর সময় নষ্ট করছি না। তো চলো বাড়ি যাওয়া যাক। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ফ্রেশ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো।